হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটার পেয়ে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো মিসেলেনিয়াস 2011 10 পর্যন্ত অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি। যারা যা দেখোনি প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে, তাহলে দেখে নাও। কারণ দেখো, প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন অনেক কপি করে, যারা দেখেছো তারা জানো। তো সামনে 15 তারিখে, মানে আজ তোমার হচ্ছে কত তারিখ, 8 তারিখ, আর 7 দিন পরে তোমাদের মিসেলেনিয়াস পরীক্ষা। আর এই 7 দিনের মধ্যে যতগুলো ম্যাথ প্রিভিয়াস ইয়ার এসছে তোমাদের সলভ করে নেওয়া উচিত। আমি দুদিনের মধ্যে আমি পুরো প্রিভিয়াস ইয়ারটাকে আমি একটা কম্বাইন ম্যাথন ক্লাস নিয়ে আসবো। মানে কি, আমি নতুন ক্লাস করে নেবো না, যেগুলো অলরেডি কমপ্লিট করা আছে সেগুলো আমি মার্চ করে দেবো, যাতে তোমাদের কোথাও খুঁজতে না হয়, তোমরা একটা ভিডিও পেয়ে যাও। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের প্রথম কোশ্চেন? বলছে এ ও বি এর অনুপাত দেওয়া আছে, বি এবং সি এর অনুপাত দেওয়া আছে। তাহলে কী হবে? এ ইস টু বি সি কত কত হবে? আমরা কি জানি, যদি এ ইস টু বি কত আছে 2:3, আর বি ইস টু সি কত দেওয়া আছে তোমার হচ্ছে 4:3। দেখো এখানে কমন কী আছে? কমন বি আছে, বিকে সমান করে নাও। বি সমান কী হতে হবে? তাহলে এখানে কত হবে? 4 গুণ করবো, এখানে তোমার 3 গুণ করবো, তাহলে এখানে 4 গুণ করতে হবে, এখানে 3 গুণ করতে। কেন করলাম? কারণ দেখো, বি আমাকে সমান করবো, তো বি এখানে 3 আর 4 আছে, তার মানে বি এর লসাগু বের করলাম। লসাগু কত হচ্ছে? 3, 12 কত হচ্ছে তোর? 8:12 কত হচ্ছে? 12:9। তাহলে কত হচ্ছে? 8:12:9। বা তোমরা এক কাজ করতে পারো, কি, এ ইস টু বি সি বের করতে পারো। তাহলে এ কত? 2:3। বিসি কত হচ্ছে? 4:3। তাহলে এখানে কী হবে? 3 হবে, এখানে কত হবে? 4 হবে। তাহলে গুণ করে নাও, তাহলে তোমার একবার হয়ে গেলো 8:12:15, সরি 9 হবে। 8:12:9 উত্তর হচ্ছে গ। চলো, কি বলছে? কোনো একটি পরিবারে চাল, মাছ ও তেলের খরচ দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। কত? চাল কত আছে? রাইস। মাছ কত? ফিশ। তেল হচ্ছে অয়েল। কত আছে? 12, 17, 103। বলছে যথাক্রমে 20%, 30% এবং 40% বৃদ্ধি করা হলে তাহলে মোট খরচ কত বৃদ্ধি হয়েছে? আমি ধরে নিলাম এ হচ্ছে 1200 টাকা বা 120 টাকা, এ কত? 170 টাকা, এ কত? 30 টাকা। মানে সবসময় 10 দিয়ে গুণ করে দিলাম। আমি ধরে নিলাম একটা মান। কেন 10 কেন কেন ধরলাম না? যদি আমি 120 না ধরি, আমি যদি 12, 17, 3 ধরি, তাহলে পয়েন্ট চলে আসবে, আমার সমস্যা হবে। যদি সমস্যা না হয়, আমি কী করলাম? 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 120, 170 আর 30 চলে আসলো। তাহলে দেখো 20% মানে কি কার? 120% কত? তাহলে 24 টাকা। যদি 40 টাকা, না 24 টাকা, যদি 100 টাকায় 20 টাকা হয়, তাহলে 120 টাকা কত হবে? তাহলে কী করবো? তাহলে আমি বলতে পারি 120 ইন্টু 120 বাই কত? 100, তো তোমার 24 টাকা চলে আসবে। ঠিক আছে, সেমভাবে দেখো কত পার্সেন্ট? 30% কার? 170 টাকার। 100 দিনে 51, কত হচ্ছে? 51 হচ্ছে। দেখো 5% মানে কি? 15 টাকা। তাহলে কি আমার 24 টাকা, 51 টাকা আর 15 টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে কত বৃদ্ধি হয়েছে? যোগ করে দাও। তাহলে 5 আর 10, 5 আর 6, 6 আর 10, 0, তাহলে 1, 1 আর 2, 5, 2 আর 5, 7, 7 আর 2, 9, মানে 90টা বৃদ্ধি হয়েছে। কার মধ্যে? আগে ছিল কত? আগে তোমার ছিল কত ছিল? দেখো 120, 170 আর 30, 70 কত? 200 প্লাস 120 মানে 320 টাকা। মানে 320 টাকার মধ্যে
90টা বৃদ্ধি হয়েছে, তার মানে কি 90/320 ইন্টু কত 100, এর শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত তোমার থাকছে? তাহলে দেখো 5 2 10 আর 16 2 32, 8 2 16, কত হচ্ছে 45, 90, তা কত হচ্ছে তোমার দেখো 5 5 25 আর 5 4 20 2 22, 222 বাই 25 কত 8, কত দেখো তোমার আসবে 28.1 চলো তো কী বলছি দেখো, বলছে এই সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা কী হবে পূর্ণ ঘনরাশি আসবে, মানে কিউব আসবে। তো কী করব, আমরা 39 69কে ভাঙাবো 3 দিয়ে, কত হচ্ছে 3 একে 3, 3 3 9, 3 2 6, 3 একে 3 3 9, আবার কত ভাঙবে দেখো তোমার আবার 3 যাবে, কিউবে মানে ভালো কী করে দেখো, যদি সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা কী করবো 3 ভাগ করি, 3 4 12, 3 4 12, 3 একে 3, এবার দেখো এটা মানে কি 21 ইন্টু 21, তাহলে যদি আমি কিউব আনতে চাই তাহলে কী করতে হবে এখানে কটা 3 আছে, 3 দুটো 3 আছে, তাহলে আমি কিউব আনতে গেলে আমাকে 3টে সেম সংখ্যা নিয়ে আসতে হবে, তাহলে কী হবে আমি এখানে 3 লাগবে আর এখানে কত লাগবে 21 লাগবে, তার মানে কি আমাকে 3 ইন্টু 21 মানে 63 তোমার গুণ করতে হবে, তাহলে কী হবে আমার ঘন রাশি আসবে। চলো কী বলছি দেখো, 10 জন লোক এবং 8 জন বালক একটা কাজ করতে পারে, 4 জন লোক 20 জন বালক সেই কাজটা করতে পারে, তাহলে 16 জন লোক, তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ হতে পারে, তারপর কি জানি 10 জন লোক মানে মেন প্লাস 8 জন বয় যে কাজটা করছে সেটা কী করছে 4 জন মেন প্লাস 20 জন বয় সমান কাজ করছে, তাহলে কী হবে সমান হয়ে যাবে মোট অংশ। এবার কী করবো আমরা এখান থেকে কী করবো মেন দেখো এটা চলে দিকে আসবে, এটা তোমার দিকে আসবে, তাহলে কত হবে তাহলে, তো 10 থেকে 4 কত হচ্ছে 6, তাহলে 6 মেন সমান দেখো কত হচ্ছে তোমার গেল কত হবে 12 মেন হবে, 12 বয়েজ হবে, তাহলে কি মেন বাই বয়েজ কত হচ্ছে 12/2 সমান 2:1, মানে একটা মেন যা কাজ করবে দুটো বয় সেম কাজ করবে, তো আমি এখানে এমনি বলতে পারি তাহলে কি m সমান 2 বয়, তার মানে কি একটা মানুষ যে কাজ করবে দুটো ছেলে সেই কাজটা করবে, তারপরে দেখো কী আছে 16 জন কী আছে বালক সমান কজন লোক কাজ করবে, তাহলে 8 জন লোক কাজ করবে, কারণ তার হাফ কাজ করবে না, হাফ লোক লাগবে না। চলো কী বলছে 3 ঘন্টায় একসাথে পরপর বাজালে পরে 12 16 মানে 1.6 1.2 এবং 2.7 মিনিট অন্তর বাজবে, তার মানে কী হবে পুনরায় কখন তারা বাজলে প্রথম ঘন্টাটি কত বাজবে, মানে যে 3টে যে ঘন্টা বাজছে বাজার পর তারা একসঙ্গে কখন বাজছে, তার মানে কি তার এলসিএম আমাকে পাবো বের করতে হবে, তাহলে 12 মানে 1.2 আর হচ্ছে 1.6 আর হচ্ছে 2.7 এলসিএম কত হবে বাই 10 করে দাও, 10 তুলে দাও, তাহলে এলসিএম মানে কি উপরটা হবে এলসিএম নিচেটা কী হবে এইচসিএফ, যেটা বের করতে হবে সেটা কী হবে সেটা উপরে হবে, তাহলে এখানে কত আসবে 12 16 এবং 27 এলসিএম কত আসবে তোমার আসবে 432 আসবে, বাই কত আছে 10, মানে কী হচ্ছে 432.2, এটা কী আসলো মানে এত মিনিট পর তারা একসঙ্গে আবার বাজবে, তাহলে কী বলেছে এবার প্রথম ঘন্টাটা কতবার বাজবে, তাহলে কী করবো বাই প্রথম ঘন্টা কত ছিল 1.2 মিনিট বাজছিল, তাহলে 1.2, তাহলে এটা ভাঙাও তোমার আসবে 36 তোমার আসবে।
তাহলে কী হবে, উত্তর তোমার হবে 36। কী করে দেখ নাও, দেখো 10 মিনিট তুলে যাবে, 12 36। এবার দেখো লাস্ট আছে 2 আছে, যদি তোমার এখানে কী আছে 2 আছে, তাহলে কী দিয়ে গুণ করে তোমার 2 আসবে, 6 দিয়ে 12, তো হচ্ছে 36। কী বলছে, এ থেকে যাতা করছে পি, এটা এত কিছু করে নেই। কী বলছে, এখান থেকে যাতা করছে, একজন এদিকে আছে একজন এদিকে আসে, তাহলে এক জায়গায় মিলিত হওয়ার পর এটা কোথাও আবার যাচ্ছে, তাহলে কখন মিলিত হচ্ছে, তো এটা ফর্মুলা একটা আছে তোমার, পি বাই কিউ সমান সমান রুট ওভার কিউ বাই রুট ওভার পি, উল্টে যাবে, তাহলে কী হবে রুট ওভার 9 বাই রুট ওভার 4, আমার কত হচ্ছে, হচ্ছে 3:2, উত্তর কত হবে 3:2, উত্তর হবে ঘ। শুধু কী হবে উল্টে যাবে। চলো তারপর কী বলছে, হ্যাঁ এটা একটু মিস্টেক আছে, কি এটা পুরোপুরি হবে, এটা পুরোপুরি হবে, এর পুরোপুরি হবে, এখানেও এর পুরোপুরি হবে, এর পুরোপুরি, তারপর এর কত মান পেয়েছে দেখো, এটা মানে কি বলতে পারি 5 + 3 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক মানে কি বলতে পারি 3/9। সেমভাবে দেখো 3 প্লাস প্লাস আছে 3 প্লাস কত 25, মানে পৌনঃপুনিক, মানে 0.22 পৌনঃপুনিক, মানে কি 25, মানে কি বলতে পারি 25/9, যেটা পৌনঃপুনিক থাকবে, মানে বার বলা হয়, অনেক সময় বার দেওয়া থেকে, অনেক সময় পৌনঃপুনিক দেওয়া থেকে, তো বার দেওয়া থাকে মানে কি একই 9, তাহলে কী হবে প্লাস 12 প্লাস 1 9, তাহলে দেখো 5 + 3 8, 8 আর প্লাস 20, 8 12 20, কত হচ্ছে 20, প্লাস দেখো 3 3 9 প্লাস 25 99 প্লাস 1 9, এটুকু মান বের করলে তোমার আসবে কত, আসবে 69/99 আসবে, তাহলে কত হচ্ছে 20.69 পৌনঃপুনিক, তো কী হবে উত্তর হবে গ। চলো কী বলছে, এ বি দুটি নল দিয়ে জল ধরে পূর্ণ করছে, তো এ নল পূর্ণ করছে 16 মিনিটে, বি সে পূর্ণ করছে 24 মিনিটে। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর এ বন্ধ করে দেওয়া হলো, আর বি বলছে দেখা গেল জলটি মোট 12 মিনিটে পূর্ণ হচ্ছে, মানে এ প্লাস বি মিলে মোট যে কাজ করেছে সেটা 12 মিনিটে পূর্ণ করেছে। প্রথমে কিন্তু এ চলে গেছে, এ যাওয়ার পর মানে এ 100 কিছু কাজ করেছে, তারপর বি যে কাজ করেছে, মানে এ বি 100 কাজ করেছে প্লাস বি একা কাজ করেছে, পুরো কাজটা বলেছে কি 12 মিনিট পূর্ণ হয়েছে। তার মানে কী বলতে আছে, আগে করে নিই, দেখো এ কী হবে 48 হবে, 12 48, 17 48, 24 48, মানে আমি কি বললাম 16 আর 24 এলসিএম বের করলাম, দেখো হচ্ছে 16 3 48, 24 2 48, তার মানে কি এ যদি 3 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, সেখানে বি কাজ করবে 2 ইউনিট, যেহেতু টাইম বেশি লাগছে ওর, তাহলে কী বলছে দেখো এ কী করছে বন্ধ হয়ে যাচ্ছে, বাকি কাজটা বি করছে, কিন্তু মোট টাইম কত হয়েছে 12 মিনিট, তার মানে কি এ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, তার মানে কি এ না বি, বি শেষ পর্যন্ত থাকছে, তার মানে কি বি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, এ কিন্তু কাজ বি ছাড়েনি কাজ, তাহলে বি যখন ছাড়েনি কাজ মানে কি বি 12 মিনিট কাজ করেছে, এ কত কাজ জানি না, কিন্তু বি কিন্তু 12 মিনিট কাজ করেছে, তার মানে কি বি 12 মিনিট কত কাজ করেছে 24 মিনিট কাজ করেছে 12 মিনিটে, তাহলে 24 মিনিট কাজ বাদ দিয়ে দিই কত হলো তোমার 24 মিনিট কাজ হলো, তো এই 24 মিনিট কাজটা কে করেছে, এই কাজটা এ করেছে, তাহলে 24/3,
তোমার হচ্ছে 8। কী বললাম, এ কখন কাজ করেছে আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি বি কতক্ষণ কাজ করেছে, মানে বি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। তার মানে কি, মোট টাইম কত হয়েছে 12 মিনিট, মানে 12 × 2, কারণ 1 মিনিটে 2 মিনিট কাজ করছে। তার মানে কি বি 12 × 2 মানে 24 ইউনিট কাজ করেছে। তো বাকি কাজ কে করেছে, এ করেছে। তাহলে এ কত করছে 1 মিনিটে 3 ইউনিট, তাহলে 24 ইউনিট কাজ করছে, কত লাগবে 8 মিনিট লাগবে। উত্তর কী হবে, উত্তর হবে ঘ। চলো দেখো কী বলছে, দেখো বলছে একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশনকে অতিক্রম করছে 18 সেকেন্ডে, আর 120 মিটার দীর্ঘ স্টেশনকে আরেকটি স্টেশনকে অতিক্রম করছে 15 সেকেন্ডে। তা ট্রেনটি গতি কত? তার মানে কি, আমরা জানি যে ট্রেনটি যদি কোনো প্ল্যাটফর্মকে বা অতিক্রম করে, বা তোমার কোনো ব্রিজকে অতিক্রম করে, তাহলে মোট দূরত্ব কত হবে, ট্রেনের দূরত্ব প্লাস ব্রিজ বা স্টেশন দূরত্ব। তাহলে কী হবে, এখানে মোট দূরত্ব কত হবে, আমি ধরলাম ট্রেন কত, ট্রেন তোমার হচ্ছে এক্স ডিস্টেন্স, বা ট্রেনের দৈর্ঘ্য কত এক্স ধরলাম। তাহলে মোট দূরত্ব কত হবে, প্রথমে মোট দূরত্ব তোমার হবে এক্স প্লাস 165, যেটা তোমার কী হচ্ছে, দেখো অ্যাকচুয়াল কী আছে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। কী আমার চেয়েছে, স্পিড মানে কি, স্পিড মানে তোমার হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো মোট ডিস্টেন্স কত আছে তোমার আছে, দেখো এক্স প্লাস 165, টাইম কত লাগছে 18 সেকেন্ড, তো বাই 18। সেমভাবে কত হবে, এক্স প্লাস 120 বাই 15, কারণ দুটোর স্পিড সমান। তাহলে কাটো, 6 × 3 = 18, 5 × 3 = 15, কত করে দেখো 6x প্লাস 6 0 0, 6 2 × 12, 6 × 7 720 সমান সমান 5x প্লাস 5 × 5 = 25, 6 × 30 আর 2 32, তাহলে 3 5 আর 3 8। তাহলে দেখো এ বিয়োগ করো, তাহলে 6x মাইনাস 5x কত হবে, এক্স হবে, সমান সমান দেখো 825 থেকে কী করবো 720 বাদ দিব, তাহলে কত হবে 105। তারপর এক্স কত হচ্ছে 105। তাহলে কী করবো, আমি যে কোনো একটা নিয়ে নেবো, হয় একে নিব কিংবা একে নিব। তাহলে ফার্স্ট একে নিচ্ছি, কত 165 প্লাস 105 মানে কত 270, বাই কত আছে 18, এদিকে করে নিচ্ছি 270 বাই 18। এই কী করবো, এটা কী আছে মিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ডে আমি যদি কিমি পর ঘন্টা যাই, তাহলে কী করতে হবে, আমাকে 18 দিয়ে 5 দিয়ে গুণ করতে হবে। কেন, আমরা বলেছিলাম যদি ছোটো দিয়ে বড় দিয়ে যাই তাহলে কী হবে, বড় দিয়ে গুণ করতে হবে। তাহলে বড় কী আছে কিমি, তাহলে 18 কেটে গেলো, কত 5 গুণ করে দাও, 5 × 5 = 25, 5 × 4 = 20, তার মানে কি 54 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে কী হবে, উত্তর হবে খ 54 কিলোমিটার পার আওয়ার্স। তো কী বলছে, এক ব্যবসায়ী তার পণ্যের উপর 50% বাড়ি ধার্য করা হচ্ছে, সঠিক বিক্রি করলে কত ছাড় দিতে হবে। তাহলে ধরে নিচ্ছি ওর দাম ছিল কত 100 টাকা, তাহলে এখন দাম কত আছে 150 টাকা, তাহলে কত বেশি করেছে কমাতে হবে, আমি 50 কমাতে হবে, কার মধ্যে 150 টাকার মধ্যে 50 কমাতে হবে। তার মানে কি 50/150 ইন্টু 100, এ 0 0 কেটে গেল, তাহলে 10/3, তাহলে কী হচ্ছে 100/3, মানে কত হচ্ছে 33 পূর্ণ 1/3, উত্তর হচ্ছে ঘ। চলো কি বলছে, একটি সংখ্যার বর্গ এত এবং এত এর বর্গের অন্তরের সমান। আমরা কি বলতে পারি, এর বর্গের অন্তর মানে কি, তাহলে বলতে পারি
বর্গের অন্তরের সমান। তার মানে কি আছে, এর বর্গ কত? 53, তার স্কোয়ার, এটা স্কোয়ার, তার কি বর্গ মানে মানে কি অন্ত মানে মাইনাস, তার মানে কি এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি করো, কত আছে? 53.04 প্লাস 48.96 ইন্টু 53.04 মাইনাস 48.96। দেখো তোমার আসছে কত? দেখো যেটা যোগ করি কত আসবে? 102 আসবে। আবার যদি একে বিয়োগ করতে আসবে কত আসবে? তোমার আসবে 4.48, 4.08। তাহলে দেখো একে ভাঙাও, কত আসবে? 4 ইন্টু 1.02 বাই করে দাও 10। তা কী হচ্ছে? এর বলছে অন্তরের সমান কি ওর বর্গ, আবার মানে বর্গমূল, মানে কোনো সংখ্যার বর্গ মানে কি যে সংখ্যাটা আসছে তার বর্গমূল হবে। তাহলে দেখো এর বর্গমূল মানে কি আছে, তোমরা দেখো এটা 100 আসবে। তাহলে আমি বলতে পারি এটার উত্তর আসবে 102 ইন্টু 102 ইন্টু 4/100। তো বাইরে করো, তাহলে 102 আসবে, ইন্টু 2 আসবে, তাহলে কত হচ্ছে? তোমার হচ্ছে 204/10, তোমার হচ্ছে 20.4। তো কী হবে? 20.4। চলো কি বলছে, আজকের বরুণের জন্মদিন। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স আজ থেকে 1 বছর পরে হবে। তাহলে বরুণের বর্তমান বয়স কত? আমরা কি করব? অপশন টেস্ট করব। মানে আজ থেকে 12 বছর আগে ধরে যদি এক্স হয়, তো বর্তমানে যদি এক্স হয় তাহলে 1 বছর পর কত হবে? x+1। আর 12 বছর আগে কত ছিল? তাহলে x/12 হবে। বলছে এই যে মানটা আছে এর দ্বিগুণ হবে, তাহলে কী হতে হবে? এ সমান সমান 2, সময় এটাও তোমার হবে। তাহলে কত দেখো, 2x - 24 সমান সমান x+1, তবে কি x সমান সমান 25। না আমরা যদি অপশন টেস্ট করি আমি তাও করতে পারবো। কী হবে? আমরা দেখো 25 ধরি, বর্তমানে 25 তাহলে কি 1 বছর পরে কত হবে? 26 হবে। যদি 1 বছর পর 26 হয় তাহলে বর্তমান থেকে 12 বছর কত হবে? 13 হবে। তাহলে দেখো 13 × 26 তো দ্বিগুণ হচ্ছে। চলো কি বলছে, একটি বস্তু মোট 500 কিলোমিটার দূরত্ব প্রথম 300 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, তার পরে 200 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়। তার মানে কি স্পিডটা পেয়ে গেছি আমি, তাই না? তাহলে কী হবে? মোট দূরত্ব বাই মোট টাইম। মোট দূরত্ব কত হচ্ছে? 500। মোট টাইম কত হচ্ছে? 6 + 10 16। তাহলে কী করে নাও, 16 × 3 = 48। 48 মানে কত? 48 মানে 2, 0 মানে 16 × 16। কোনটা আছে দেখো, একটাই আছে। চলো কি বলছে, পরপর 60টি যুগ্ম সংখ্যার গড় হচ্ছে 36। তার মানে কি আমরা জানি গড় মানে কি মাঝখানেরটা, মানে 36 যদি এটা হয় তাহলে কী হবে? তোমাদের করে থাকবে 3টে থাকবে, বাম করে থাকবে 3টে থাকবে। তাহলে কী হবে? 38, 40 আর হবে 42। কী থাকবে? 34 থাকবে, 32 থাকবে, কী থাকবে? 30 থাকবে। কী বলছে? দ্বিতীয় এবং ষট সংখ্যার যোগ চেয়েছে। দেখুন তো 32 প্লাস কত হবে? 40 মানে 72। এগুলো তো অনেকবার তোমার অঙ্কটা এসছে, আমি তোমার করেও দিয়েছি অঙ্কন উপর একই অঙ্কটা। চলো
কি বলছে, এ বি ব্যবসা শুরু করলো, তাদের মূলধন কত আছে, থ্রি, এ বি কত আছে, এ ইস টু বি আছে 1/3 1/4, মানে বলতে পারি কি 4:3। এ বলছে ব্যবসা দেখানোর জন্য 30% টাকা কাকে দিচ্ছে, বিকে দিচ্ছে, তার মানে কত 20,000 টাকার কত পার্সেন্ট, 30% দিয়ে দিচ্ছে, তো বাকি থাকে কত 70% টাকা যাচ্ছে। তাহলে কি 200 কেটে গেলো, তো কী হচ্ছে 7×2=14, মানে কি 14,000 টাকা থাকছে। এটা কি করছে, এদের ওর ভাগ করে নিচ্ছে, তাহলে কত হচ্ছে 4×3=7, 7 কত হবে 14,000, মানে কত গুণ 2,000 গুণ, তাহলে কার মান চেয়েছে, এ চেয়েছে, তাহলে কত হবে, এ তোমার হবে 8,000 হবে, 2,000 গুণ হবে, 4 না কত হবে 2,000 গুণ, তার মানে কি 8,000। চলো কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের উপর কী করছে 5% অতিরিক্ত দাম ফেলেছে, মানে যা দাম আছে তার থেকে 5% বেশি দাম লিখেছে, কিন্তু তিনি যে তুলনাযন্ত্র ব্যবহার করেন তা সঠিক নয়, মানে আবার সে প্রথমে দাম বাড়াচ্ছে, তারপর কী করছে আবার যে ওজন দিচ্ছে ওখানে কি কম দিচ্ছে। তাহলে কী করবো, ফার্স্টে হচ্ছে একদিকে হচ্ছে 1/15 বেশি হয়, তার মানে কি ও যদি ধরলাম 1/15 মানে কি, আমি ধরলাম 150 ধরলাম, আমি ধরলাম একটা 1/15 পয়েন্ট না আসার জন্য ধরলাম, তার মানে কি সে যদি অ্যাকচুয়াল ওজন কত হয় 150 হয়, সে যখন নিচ্ছে সে কত নিচ্ছে 10 কম নিচ্ছে, তার মানে কি 140 নিচ্ছে, তার মানে কি অ্যাকচুয়াল যে কস্ট প্রাইস কত 140 টাকা, কিন্তু সে 150 টাকা ধরে নিচ্ছে, 150 ধরার পর কী হচ্ছে 5% সে দাম বেশি ফেলছে, তার মানে কি 150-এর 5%, তার মানে হচ্ছে 105/100, এই শূন্য শূন্য কেটে গেল, কত 15 কত কত 15×5 = 75, 15 মানে কি 157 টাকা 50 পয়সা। দেখো এখন হচ্ছে 1575 মানে কি 10/10, মানে কি 157.5, তার মানে কি ও অ্যাকচুয়াল দাম কত ফেলেছে 157 টাকা 50 পয়সা দাম লিখে রেখেছে, কিন্তু অ্যাকচুয়াল দাম কত, দাম হচ্ছে 140 টাকা, তো লাভ কত করছে, লাভ করছে কত 17 টাকা 50 পয়সা, কার মধ্যে 140 টাকার মধ্যে, তাহলে কী হবে 17 টাকা 50 পয়সা বাই 140 ইন্টু কত 100, তাহলে দেখো ধরে তুলে নাও, শূন্য একটা আসবে, শূন্য শূন্য কেটে গেলো, লিখেছে তোমার কাটবে পারে দেখি 7 দিকে দেখো 7×2=14, 7 দিকে 1 7, 7×5=35, মানে 7×14, 7×35 মানে কি 25/2, মানে কি 12.5%, মানে আছে কত 12, মানে অ্যাকচুয়াল কোশ্চেনটা মিস্টেক করেছে, এখানে 12.5 হবে, এটা বই মিস্টেক ছিল, অ্যাকচুয়ালি কোশ্চেনটা মিস্টেক ছিল, এখানে হয়তো প্রিন্ট মিস্টেক করছে যে টাইপিং করেছে, এটা 12.5 হবে। চলো তবে কী বলছে, যদি 10 জন পুরুষ সমান সমান 15 জন স্ত্রীলোক একটা কাজ 12 দিন কমপ্লিট করছে, আমি যে কোনো একটা ধরে নেব, কী ধরে নেব, ঠিক আছে 10 জন মেন সমান সমান কী হচ্ছে 15 জন ওমেন, তাহলে কী হচ্ছে 2 3, তাহলে বলতে পারি 2 জন মেন সমান সমান 3 জন কী হচ্ছে ওমেন, তাহলে আমি এবার আমি ধরে নিচ্ছি যে 15 জন কী করছে ওমেন একটা কাজ করছে 12 দিনে, তাহলে বলতে পারি যে কাজ কত 1 অংশ, তার মানে কি 15
জন লোক কাজ করছে 12 দিনে। এরকম করেছিলাম যে কি M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। ডাব্লু কত 1 তো ধরবো না। তাহলে কী বলছে, এবার বলছে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক। এবার বলো কী বলছে 6 পুরুষ এবং কতজন স্ত্রীলোক হবে? যদি 2 জন পুরুষ সমান সমান 3 জন মহিলা হয়, তার মানে কি 6 পুরুষ হবে, 6 মানে কি 3 গুণ, তার মানে কি হবে এখানে কমে হবে তোমার 3 গুণ হবে, তার মানে কি 9 জন মহিলা, মানে 6 জন পুরুষ সমান সমান 9 জন মহিলা। তাই 9 প্লাস 11 কত হলো, মোট হলো 20 জন। তার মানে কি 20 জন মহিলা যদি হয় তাহলে সে কাজটা কতদিন করবে, ইন্টু এক্স ধরলাম। তাহলে কি দেখো 5 3 15, 5 4 20, 4 3 12, তার মানে কী হচ্ছে এক্স সমান সমান 9। তার মানে কি তারা 9 দিনে কাজটা কমপ্লিট করবে। চলো কি বলছে, কোনো আসলের 8 বছরে 3 গুণ হচ্ছে। তার মানে কি বলতে চাইছে, আসলে 3 গুণ মানে কি, আসলে 3 গুণ মানে হচ্ছে 2 গুণ হচ্ছে কি ইন্টারেস্ট, 1 গুণ সুদ করতে হবে, মানে আসল কত, আসল সমান সমান অলওয়েজ 1 হয়, সবসময় 1 বা 100 হতে পারো। অলওয়েজ যদি আসল যদি এক্স হয় আর যদি সুদ প্লাস আসল মিলে 3 গুণ হয়, তার মানে কি দ্বিগুণ কী হচ্ছে, সুদ হচ্ছে। কত বছরে, 8 বছরে। তার মানে কি 8 বছরে সুদ তোমার কত, দ্বিগুণ। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 4 বছরে সুদ তোমার কত হচ্ছে, 1 গুণ সুদ হচ্ছে। যদি 4 বছরে 1 গুণ সুদ হয়, এবং কী বলছে সুদ প্লাস আসল মিলে বলছে 5 গুণ হবে, তার মানে সুদ কত, সুদ তোমার হচ্ছে 4 গুণ। তাহলে যদি দেখো যদি 1 গুণ সুদে 4 বছর টাইম লাগে, তো কত হচ্ছে 4 গুণ কত লাগবে, এটা হচ্ছে 4 গুণ হবে মানে কি 16 বছর টাইম লাগবে। উত্তর কী হবে, 16 বছর হবে। আশা করছি বুঝতে পারছো কী বললাম। যদি সুদ প্লাস আসল যেটা বলা হচ্ছে, তার মানে সুদ কত আছে, আমি সুদ দেখবো সুদ কত আছে। এখানে যদি সুদ প্লাস আসল 3 গুণ হয়, তার মানে কি দ্বিগুণ সুদ হচ্ছে, প্লাস 1 গুণ কী হচ্ছে আসল। সেমভাবে দেখো এখন কী হচ্ছে 4 গুণ সুদ 1 গুণ আসল। তাহলে দেখো যদি দ্বিগুণ সুদ যদি তোমার 8 বছরে হয়, তাহলে 4 গুণ সুদ টাইম কত হবে, ডাবল হবে। চলো তবে কী বলছে, বলছে 273 জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ অনুত্তীর্ণ সংখ্যা হচ্ছে কত, 11:2। তাহলে কী বলতে পারি, উত্তীর্ণ মানে কি 11, অনুত্তীর্ণ কত 2, কত 13, 13 কত হবে তোমার হবে 273, কত গুণ 13কে 26, 13 মানে 21 গুণ, তাহলে এ কত হবে 21 গুণ হবে। তো কত বলছে 11কে 11, 22 আর 23 মানে 231, এটা কত হবে 11 দুগুণে 22। এবার কি বলেছে, যদি আরও 3 জন উত্তীর্ণ সেক্ষেত্রে হতো, তাহলে কী হবে, সেক্ষেত্রে উত্তীর্ণ অনুত্তীর্ণ প্রকাশন কত হবে। তার মানে দেখো 1 মিনিট এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 11 নয়, কত হচ্ছে 21 হচ্ছে, 21 মানে 42। তাহলে দেখো যদি এক্সাম যে দিয়েছে সেম এখানে কিন্তু পরীক্ষার সংখ্যা বাড়ছে বা কমছে কিছু হচ্ছে না। তার মানে যদি 3 জন উত্তীর্ণ বেশি হয়, তাহলে আমরা বলতে পারি এই 3 জন কী হচ্ছে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে। তার মানে কি উত্তীর্ণ পরীক্ষা যদি যদি পাস করে 131 প্লাস 3, তাহলে কী হবে ফেল কত করছে, তাহলে 42 মাইনাস 3 কী হবে, ফেল যাবে। কারণ 3 জন আরও যেটা ফেল গেছিলো সেখান থেকে 3 জন পাস করছে। কারণ মোট পরীক্ষার সংখ্যা তো যা ছিল একই থাকবে, কারণ সেখানে তো কম বেশি হচ্ছে না, কারণ পরীক্ষা একবারই হয়।
তাহলে দেখো কত হচ্ছে 134 সমান সমান কত হচ্ছে 39। তাহলে দেখো তোমার কত গুণ আসছে 1-এর 6 গুণ, তাহলে কী হচ্ছে 6:1। উত্তর কত হবে? উত্তর হবে এ। চলো কি বলছে, সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদ আসলে হয় এত, আর 6 বছরে এত, মানে কি 6 বছরে সুদ প্লাস আসল মিল কত হচ্ছে 7,800। তাহলে 3 বছর কত বলছে 6,900। তাহলে 3 বছরে সুদ কত হচ্ছে, কারণ দেখো এর মধ্যে কী আছে সুদ প্লাস আসল আছে, এর মধ্যেও সুদ প্লাস আসল আছে, তার মানে কি আসলটা বাদ চলে যাচ্ছে, কী বলে থাকবে সুদ বলে থাকবে। কত দেখো তোমার হচ্ছে 900, কি 3 বছরে সুদ কত হচ্ছে 900। তাহলে আসল কত হচ্ছে দেখো 3 বছরে সুদ প্লাস আসল কত হচ্ছে 6,900। তাহলে আসল কত হচ্ছে পি কত হচ্ছে তোমার হচ্ছে 6,000। এবার দেখো 1 বছরে তাহলে সুদ কত হবে, যদি 3 বছর 900 হয় তাহলে 1 বছর কত হবে তোমার 300 হবে। তাহলে কী হচ্ছে সুদের পরিমাণ কত 300/6000 ইন্টু 100, 200 কেটে গেলো, 200 কেটে গেলো, তার মানে কি 5%। উত্তর কী হবে? উত্তর হবে ঘ। চলো তাহলে দেখো আমরা কি করব, আমরা অপশান টেস্ট করব। ফার্স্ট কি দেখি 5কে নিচ্ছি, তাহলে 5 প্লাস 5 বর্গ মান করি 25। এ যদি গড় বের করতে কী হবে বাই 2 হবে, তাহলে কত হবে 15 হবে। 15 মানে কি 5-এর 3 গুণ, আমার কী হচ্ছে 5 গুণ চেয়েছে, হচ্ছে না, তাহলে এটাও বাচ্চা 9 দেখি কী বলছে 9 প্লাস 81 মানে তার বর্গ বাই 2 কত হচ্ছে 45। তোমার দেখো এর 5 গুণ হয়েছে, তারপর কত হবে উত্তর হবে 9। তো কী বলছে, একটি এক্সপ্রেস বাসের থেকে ট্রেনের গতিবেগ 30% বেশি, যে রাস্তা দিয়ে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, তাহলে সেই রাস্তা দিয়ে ট্রেনের সময় কত লাগবে। তাহলে দেখো আমরা কি জানি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে আমরা যদি বলি স্পিড বলি, ঠিক আছে গতিবেগ দেওয়া আছে, আর গতিবেগ আর টাইমের কি স্পিড টাইম কি একে অপোজিট, মানে কি অপোজিট না বলে ভুল হবে, মানে কি বলছে অনন্য, মানে কী হবে স্পিড সঙ্গে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তো টাইম কত হবে ডিস্টেন্স বাই স্পিড। তারপর আমরা বলতে পারি যদি 100% মানে কি 71% মানে বেশি, মানে কি 100% যদি হয় কী হবে এ কত হবে 130 হবে, কত হচ্ছে 13/10। তার মানে আমি বলতে পারি বাস আর ট্রেন স্পিড কত আছে, বাসের স্পিড কত 10 যদি হয় তো ট্রেন কত হবে 13 হবে, স্পিড 13 হবে। তার মানে কি টাইম কী হবে, টাইম হবে অপোজিট হবে। তো টাইমের ক্ষেত্রে কী হবে, তাহলে কী হবে বাস 13 লাগবে, তাই কত লাগবে তোমার 10 লাগবে। তোমার কী হবে এটা অপোজিট হয়ে যায়, কী করে 1/13 10:1/13 হলো, তাহলে গুণে দাও তোমার কী হবে 1310 হয়ে যাবে। এবার দেখো কার মান দেওয়া আছে, আমার দেওয়া আছে বাসের টাইমগুলো আছে, বাস টাইম লাগছে তোমার 4 ঘন্টা 20 মিনিট, দেখেন বাস কত লাগছে 13 ধরলাম, তাহলে 4 20 মানে কি, তো যদি আমি সবগুলো মিনিট নিই আনি, যদি আমি যদি ঘন্টাকে মিনিট নিয়ে আসি কী হবে, তাহলে 7 গুণ করবো, তাহলে 6/24 মানে প্লাস 20 কত হচ্ছে 2600 হবে, কত আছে 2600, কত আছে 1300, 13 কত হবে 2600 হবে, 2600 হবে কি 260 মিনিট হবে, তার মানে কত গুণ হচ্ছে 13 26 20 গুণ। সেমভাবে কী হবে 10 নেওয়া কত হবে 20 গুণ হবে, তার মানে কি 10 2
20 200 কি এটা মিনিট, মানে কত ঘন্টা? 3 ঘন্টা 20 মিনিট। উত্তর কী হবে? উত্তর হবে ক। কি বলছে? এ বি সি 3 সংখ্যা আছে। এ কি দেওয়া আছে? এ দেওয়া আছে তোমার 2-3 সমান সমান আছে। বি কি আছে? 75 100। সি দেওয়া আছে কি 1.5/10 করে দেবো। 0.5/10 1/5/10। দেখো 25-75 25 100 15 45 5 15 5 10। এবার কী করবো? আমরা জানি যে কী করতে হবে, উপরটা বাদ দিতে হবে। আমরা কি জানি? এ বাই এ সমান সমান বি বাই বি সমান সমান সি বাই সি যদি হয়, তাহলে কী হবে? এ ইস টু বি সি কত হবে? এ ইস টু বি ইস টু সি হবে। এটাকে এক্স ধরে নাও, এক্স ওয়াই জেড ধরে নাও। তাহলে কী হবে? এ ইস টু বি সি কত হবে? এক্স ইস টু ওয়াই ইস টু জেড হবে। তাহলে কী হতে হবে? আমাকে এখানে 2, এখানে 3, এখানে আমাকে 3 ভাগাতে হবে। তাহলে কী হচ্ছে? কী করবো আমি? নিচে কী করবো? 6 দিয়ে গুণ করে দিব। কারণটা কি? আমাকে উপরটা ভাগাতে হবে, তাহলে নিজে ভাগ করে তাহলে। তাহলে কী হচ্ছে? এ ইন্টু 2/3 ইন্টু 6 সমান সমান বি ইন্টু 3/4 ইন্টু 6 সমান সমান সি ইন্টু 3/2 ইন্টু 6। কত? 3 2 6, 3 2 6 আর 2 3 6। কী হচ্ছে? 9:8:4। তোমার দেখো, আচ্ছা তাই 9:8:4 উত্তর গ। কি বলছে? 300 থেকে 400 মধ্যে মধ্যবর্তী কোন সংখ্যাটি নির্ণয় করে 6 9 15 দিয়ে ভাগ যাবে, আবার ভাগশে কি 3 ভাগশে থাকবে। তার মানে কি? এখানে 3 বিয়োগ করব। তাহলে দেখো কি বলেছে, তোমার সংখ্যাটা আছে 15। 15 দিয়ে তখনই ভাগ যাবে যখন লাস্টে কী হবে? 5 কিংবা 0 থাকবে। তাহলে দেখো ক নাম্বার বাদ চলে গেলো, ক্লাসে 5 0 আসবে না। তোমার খ নাম্বার বাদ পড়ে গেলো, আসে 5 0 আসবে না। দেখো গ কত আসছে? 360। ঘ কত আসছে? 340। এবার দেখো আমরা কী করবো? 9 সংখ্যা আছে, 9 আছে একটা আছে। তারপরে কি 9 দিয়ে ভাগ কখন যাবে? যদি স্যার সংখ্যাগুলি যোগফল 9 দিয়ে ভাগ যায়, তাহলে দেখো একমাত্র একটাই আসছে, 3 5 6 9। তার উত্তর কী হবে? উত্তর হবে গ। দেখো ঘ দেখো 4 5 3 7, 7 কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না, তার উত্তর এটা হবে না, উত্তর হবে গ। চলো আজকের লাস্ট কোশ্চেন। কী বলছে? একটি দ্রব্য 12.5% লোকসানে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে? তাহলে কী বলবো? 12.5% মানে কি? এটা মানে কি 25/2%। 5 নাও কী হবে? বাই 100 হয়ে যাবে। তাহলে কী হচ্ছে? 25/2 ইন্টু 100 মানে হচ্ছে 1/8। মানে যদি 8 টাকা কী হয়? সিপি হয়, তাহলে কী হবে? এসপি কত হবে? 1 টাকা কম হবে, মানে 60 টাকা কী হবে? এসপি হবে 60 টাকা। তার মানে কি হচ্ছে? এর মানে কি? সিপি মানে কি? ক্রয় মূল্য। এসপি কি? বিক্রয় মূল্য। তাহলে কী হচ্ছে? বিক্রয় মূল্য মানে কি? এসপি ইস টু সিপি। কত হচ্ছে? এসপি কত? 7, সিপি কত হচ্ছে? 8। তাহলে কী হবে? উত্তর হবে 7:8। উত্তর হবে খ। ওভাবে গ না মেরে দেয়। তাহলে কী বলছি? তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর এক লাইক মেরে দিও। তার মারলে কী হবে? লাইক মারলে কী হবে? আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত দেখার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।